বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ট্রান্সফরমারের দক্ষতার উপরে দুইটা সমস্যার সমাধান হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশও আজকে বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অবরুদ্ধ অবস্থায় আছে। আজকে পত্রিকায় দেখলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে করোনার প্রাদুর্ভাব হয়তো কখনোই শেষ হবে না, এটা এইডস রোগের মতো থাকবে। এর সাথে মোকাবেলা করে হয়তো আমাদের চলতে হবে। মানুষ কোনোদিন চিন্তাও করে নাই যে ভবিষ্যতে সামান্য এই ভাইরাসের কাছে আমাদের পরাজিত হতে হবে। মানুষের সমস্ত মারণাস্ত্র একটা ভাইরাসের কাছে অচল। বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকা, সেখানে মৃত্যুর সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। কত মানুষ মারার কত যন্ত্র তৈরি করছে, কত অস্ত্র তৈরি করছে, এগুলো আর লাগতেছে না, কাজে লাগতেছে না, ভাইরাসের বিরুদ্ধে কাজ করতেছে না। আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের আল্লাহর উপরে একটা বিশ্বাস আছে। কাবা ঘর যেমন আল্লাহ রক্ষা করছেন আবাবিল পাখি দিয়ে, নমরুদের হাত থেকে রক্ষা করছেন মশা দিয়ে। এখন এই জাতিকে আল্লাহ দেখে দিচ্ছে যে সামান্য পরমাণু আকারের ভাইরাস দিয়ে তোমাদেরকে আমি কিভাবে কাবু করতে পারি, তোমাদের এই শক্তি কিছুই না। অথচ আমরা আল্লাহর প্রতি এখনো বিশ্বাস আনি নাই। সারা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত, মায়ানমারে নির্যাতিত, কাশ্মীরে নির্যাতিত, অথচ বলা হচ্ছে বাদুড়ের দেহ থেকে করোনা ভাইরাসের সৃষ্টি। বাদুড় তো এর আগেও তারা খাসে, এরকম তো হয় নাই। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে শুরু করছে করোনা ভাইরাস, চলে গেছে আমেরিকায় পশ্চিম প্রান্তে। বড় বড় শক্তিধর যেগুলো দেশ, সেগুলো আজ কুপকাত হয়ে গেছে। আমরা মুসলমান, আমরা একত্ববাদকে বিশ্বাস করি। এখনও বিধর্মীরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে নাই, এখনও ঈমান আনে নাই। মুসলমান শুধু বিশ্বাসের উপরেই আছে। পৃথিবীর ভিতরে যত অপকর্ম, এর বেশিরভাগই করে থাকে মুসলমানেরা। যেমন আজকের পত্রিকায় করতোয় দেখলাম যে এই যে দেখো, আফগানিস্তানের 65 ওয়াটে হামলা, মৃতের সংখ্যা বেড়ে 24। এতে হামলা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী, অবশ্যই তারা মুসলমান। এই জঙ্গি গোষ্ঠী এই হামলা চালাচ্ছে, তারা মুসলমান, বিধর্মীদের কথা মতো চলে। এই যে যে হামলা চালাচ্ছে, যে অস্ত্র, এটা তারা তৈরি করতে পারে না, তাদের সে জ্ঞান নাই। নিজেও না খায় কষ্ট করে এই টাকা বিধর্মীদের দিয়ে অস্ত্র কিনে নিয়ে মুসলমানদের মারতেছে। এরা হলো মুসলমান। আমি এক হুজুরের ওয়াজ শুনছি, হুজুর বলতেছে যদি শুধু দাড়ি নিয়ে মারা যায় তাহলে রসুল্লাহ শাফায়াত করবেন যে দাড়ি যেন, আমার সুন্নত যেন জাহান্নামের আগুনে না পড়ে, তখন আল্লাহ তাকে বেহেশত দেবেন। তো শুধু দাঁড়িয়ে থাকলেই যদি বেহেশত দেয়, তো সেই মুসলমান কোনোদিন ভালো হবে? এই মুসলমান কোনোদিন ভালো হতে পারে না। কারণ এই মুসলমানকে খারাপ করার পিছনে এই কিছু অপদার্থ স্বঘোষিত আলেম, তারা
নিজে নিজে নামের আগে আলেম লেখে মহাজ্ঞানী। যদি শুধু দাঁড়িয়ে রাখলেই মুসলমান হওয়া যেত, ব্যস্ত পাওয়া যেত, তাহলে রসুল্লাহর যুগে সেই কাফেরেরা অবশ্যই মুসলমান হতো। এই একটা ভুয়া জিনিস ছড়াচ্ছে। আমরা চাকরি করি, তোমরা আমাদের ছাত্র, অবশ্যই জানো যে আমরা মুসলমান। কতভাবে আমাদের দায়িত্বকে ফাঁকি দেই, কত শিক্ষক ফাঁকি দিচ্ছে। এইভাবে কোনোদিন দেশ চলতে পারে না। অথচ তাদের ট্রান্সফার হবে না। তাদের ট্রান্সফার করলে তাদের উপর লেভেলের ক্ষমতা আছে, তারা তাদের আবার ওই জায়গায় নিয়ে আসবে। এই হলো আমাদের দেশ। আমি আমার বিভাগের কথা বলছি, আমার বিভাগে আমি যা দেখতেছি, এইরকম যদি চলে তাহলে এই বাংলাদেশ কোনোদিন উন্নতি হতে পারে না, এবং বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বের ভিতর দরিদ্র দেশই হবে, অবশ্যই হবে। শিক্ষাক্ষেত্রেও যদি আমরা এরকম ফাঁকিবাজি করি। যাই হোক, আমি আশা করব তোমরা আমাদের ছাত্র, আমার ছাত্ররা যেন সততার পথে থাকে। এই দুনিয়া কিছুই না। দেখো, আজকে একটা করোনার অর্থাৎ একটা ভাইরাসের ভয়ে মানুষ সারা শরীর ঢাকে, সারা শরীরকে আইসোলেটেড করে চলতেছে। আজকেও দেখলাম যে বাংলাদেশে 1200 জন শনাক্ত আছে, 15 জন মারা গেছে। আর আমরা ভয়ে তটস্থ হয়ে আছি। কত বড় বড় শক্তিধর লোক ভয়ে বের হচ্ছে না, রাস্তায় বের হচ্ছে না। যাই হোক, আমি আশা করি সবাই ভালো থাকবে, সবাই নিরাপদে চলবে, সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। যাই হোক, আমরা এখন শুরু করি আমাদের বিষয়। প্রথমেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 2015 সনের 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি 100 কেভিএ 2500/250 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকে টেস্ট করে নিম্নে তথ্য দিয়ে পাওয়া গেল। কী কী তথ্য পাওয়া গেল? যেমন ওপেন সার্কিট টেস্টে পাওয়া গেল ওপেন সার্কিট ভোল্টেজ এবং ওপেন সার্কিটের পাওয়ার। এই পাওয়ারটা কি? এই পাওয়ার হলো কোর লস। এরপর শর্ট সার্কিট টেস্টে পাওয়া গেল শর্ট সার্কিট টেস্টে ভোল্টেজ দেওয়া আছে, শর্ট সার্কিট টেস্টের পাওয়ার দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে। অর্থাৎ শর্ট সার্কিট টেস্টে আইএসসিতে পাওয়ার 1000 ওয়াট। যদি ফুল লোড কারেন্ট আইএসসি সমান হয় তাহলে ফুল লোড কপার লস এটা হবে। যদি কম বেশি হয় তাহলে সূত্র অনুযায়ী বের করতে হবে। এরপরে বলা আছে যে নির্ণয় করো কি? ওয়ান ইন্টু 3/4 গুণ লোডে এবং 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের দক্ষতা। এরপরে বলছে সর্বোচ্চ দক্ষতায় কেভিএ লোড। এরপরে বলছে 0.85 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে সর্বোচ্চ দক্ষতা কত হবে। তাহলে এখন আমরা সমাধানে আসি। এখানে দেওয়া আছে কেভিএ দেওয়া আছে, প্রাইমারির ভোল্টেজ দেওয়া আছে, সেকেন্ডারির ভোল্টেজ দেওয়া আছে, এরপর দেওয়া আছে ওপেন সার্কিট টেস্টে পাওয়ার লস, এটা আমাদের কোর লস দেওয়া আছে, শর্ট সার্কিট টেস্টে পাওয়ার লস দেওয়া আছে এবং শর্ট সার্কিট পাওয়ার দেওয়া আছে। যদি এই শর্ট সার্কিট কারেন্ট ফুল লোড কারেন্টের সমান হয় তাহলে এটাই হবে শর্ট সার্কিট ফুল লোড কপার লস। যদি ফুল লোড কারেন্ট শর্ট সার্কিট কারেন্টের কম বেশি হয় তাহলে ফুল লোড কপার লস নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন হিসাব করি। ফুল লোড কারেন্ট কোন সাইডে হবে? হাই সাইডে হবে, কারণ শর্ট সার্কিট টেস্টে আমরা জানি লো সাইড শর্ট করতে হয় এবং হাই সাইডে অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার সংযোগ করে রেটেড কারেন্ট সরবরাহ করা হয়। টেস্ট করা হয়। তো রেটেড কারেন্ট সরবরাহ না করেই টেস্ট করতে
অ্যাম্পিয়ার কম সাপ্লাই দিয়েছে। আমরা এখানে পাচ্ছি ফুল লোড কারেন্ট, রেটেড কারেন্ট হিসেব করে পেলাম 40 অ্যাম্পিয়ার। তাহলে 40 অ্যাম্পিয়ার কারেন্টে কপার লস কত হবে? ফুল লোড কপার লস, এই ফুল লোড কারেন্ট ভাগ শর্ট সার্কিট কারেন্টের উপর বর্গ গুণন শর্ট সার্কিট টেস্টে যে পাওয়ার লস পাওয়া গেছে, এটা আমরা বসে দিলাম 40 ভাগ 39, তারপরে বর্গ গুণন 1000। এটা আমাদের পাওয়া গেল শর্ট সার্কিট ফুল লোড কপার লস 1052 ওয়াট। এই ফুল লোড কপার লস আমরা পেলাম, এরপর কোর লসও আমরা পেলাম এত। এখন আমাদের দক্ষতা বের করতে হবে। দক্ষতা বের করার জন্য কত গুণ লোডে দক্ষতা বলছে? 1 × 3/4 গুণ লোডে আউটপুট। তাহলে এত গুণ লোডে আউটপুট কত হবে? এত গুণ লোডে আউটপুট হবে ফুল লোড কত? 50 কেভিএ। আর এত গুণ লোড তাহলে কত হবে? এত ফুল লোড রেটিং কত? রেটিং দেওয়া আছে 100 কেভিএ। তাহলে এত গুণ লোডে আউটপুট হবে এত গুণন 100, এত কেভিএ। এই কেভিএকে ভোল্ট অ্যাম্পিয়ার করলাম 1000 দিয়ে গুণন দিয়ে, এর সাথে গুণন দিলাম পাওয়ার ফ্যাক্টর। তাহলে এইটা গুণন করলে যেটা পাওয়া যাবে সেটা হবে আমাদের ওয়াট। এইটা গুণন করে আমরা পেলাম 1,40,000 ওয়াট। এই 1,40,000 ওয়াট হলো আমাদের কি আউটপুট। আউটপুট আমরা পেলাম, আউটপুট পাওয়া গেল 1040 ওয়াট। এখন ইনপুট বের করতে হলে এর সাথে লসগুলো যোগ দিতে হবে। তো কোর লসের আমাদের কোনো পরিবর্তন নাই, কোর লস যা তাই হবে। কোর লস আমাদের ওখানে দেওয়া আছে কত ওয়াট? কোর লস দেওয়া আছে 500 ওয়াট হবে। আর কপার লস আমাদের ফুল লোড কপার লস আছে, কিন্তু এত গুণ লোডে কপার লস কত হবে? তাহলে এত গুণ লোডে কপার লস হবে এতর উপরে বর্গ গুণন ফুল লোড কপার লস। তাহলে এত গুণ লোডে কপার লস হবে এতর উপরে বর্গ গুণন ফুল লোড কপার লস। সেটা আমরা হিসাব করলাম, করে আমাদের পাওয়া গেল 3221.75 ওয়াট। এটা হলো কপার লস। আর কোর লস হলো কত? 500 ওয়াট। এখন আমাদের দক্ষতা। তাহলে অর্থাৎ দক্ষতা আমরা জানি আউটপুট ভাগ ইনপুট, অর্থাৎ আউটপুটের সাথে লসগুলো যোগ দিলে ইনপুট হবে। তাহলে দক্ষতা ইটা সমান আউটপুট ভাগ ইনপুট। উপরে আউটপুট, নিচে আউটপুটের সাথে অর্থাৎ হরের আউটপুটের সাথে কোর লস যোগ কপার লস গুণন 100। তাহলে পার্সেন্টেজ হবে, হিসাব করে আমরা পেলাম এই পেলাম আমরা 1.75 গুণ লোডে এবং 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে দক্ষতা এত। এরপরে আসতেছে আমাদের সর্বোচ্চ দক্ষতা। আমরা কিন্তু জানি যে সর্বোচ্চ দক্ষতায় কেভিএ সেটার সূত্র আমরা জানি যে সর্বোচ্চ দক্ষতায় কেভিএ রেটেড কেভিএ গুণন √ওভার কোর লস ভাগ ফুল লোড কপার লস। তো রেটেড কেভিএ 100 আর কোর লস 500 আর ফুল লোড কপার লস 1052। এইটা হিসাব করে আমরা পেলাম 68.94 কেভিএ। এটা পেলাম ম্যাক্সিমাম দক্ষতায় কেভিএ, অর্থাৎ আউটপুট কেভিএ। এখন ম্যাক্সিমাম দক্ষতায় কত বলছে? 0.85 পাওয়ার ফ্যাক্টরি সর্বোচ্চ দক্ষতা কত? তাহলে আগে সর্বোচ্চ দক্ষতা আউটপুট বের করতে হবে। সর্বোচ্চ দক্ষতায় আউটপুট হবে সর্বোচ্চ দক্ষতায় কেভিএ গুণন পাওয়ার ফ্যাক্টর 0.85। এই হলো 58.6 কিলোওয়াট। এটা হলো সর্বোচ্চ দক্ষতায় আউটপুট। সর্বোচ্চ দক্ষতায় কোর লস কত হবে? আমরা জানি ট্রান্সফরমারের কোর লসের কোনো পরিবর্তন নাই, কারণ
ইনপুট সব সময় প্রয়োগ থাকে, ইনপুট ভোল্টেজ, যার জন্য কোর লস সব সময় হতেই থাকবে। আউটপুটে লোড থাক বা না থাক, তাহলে কোর লস কত হবে? 5 ওয়াট। এবং কপার লস কত হবে? আমরা জানি যে সর্বোচ্চ দক্ষতায় কপার লস কোর লসের সমান হবে। কপার লস কোর লসের সমান হবে, কিন্তু কোর লস কোনো সময়ই কপার লসের সমান হবে, কারণ কোর লস কনস্ট্যান্ট। তাহলে কপার লস কোর লসের সমান হবে। তাহলে সর্বোচ্চ দক্ষতা আউটপুট হলো এটা, তাহলে সর্বোচ্চ দক্ষতা ইটা ম্যাক্সিমাম সমান হবে আউটপুট ভাগ ইনপুট। আউটপুটের সাথে লস জুড়ে যোগ দিলাম। কী কী লস? কোর লস 500 ওয়াট, 500 ওয়াটকে কিলোওয়াট করলে 0.5 কিলোওয়াট হবে, তাহলে কপার লসও হবে 0.5 কিলোওয়াট। যদি যোগ করলাম, করে 100 দিয়ে গুণন দিলাম, এত পার্সেন্ট। এটা হলো ট্রান্সফরমারের সর্বোচ্চ দক্ষতা। তোমাদের এই নোটের কপি মোত্তালেবের কাছে পাঠিয়ে দেওয়া হবে ফেসবুকে, ওর কাছ থেকে তোমরা শেয়ার করবে। এই একটা গেল। এরপরেরটা হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 2017 সালের প্রশ্ন দেওয়া আছে। 29 নম্বর, একটি 5 কেভিএ ট্রান্সফরমারের কোর লস 80 ওয়াট এবং ফুল লোড কপার লস 112 ওয়াট। এটি 24 ঘন্টায় নিম্নে বর্ণিত লোড বহন করে। ক নম্বর বলছে, 1.5 গুণ লোডে 0.8 পাওয়ার ফ্যাক্টরে চলে 1 ঘন্টা। 1 × 1/4 গুণ লোডে 0.866 পাওয়ার ফ্যাক্টরে 6 ঘন্টা। রেটেড লোডে 0.9 পাওয়ার ফ্যাক্টরে 5 ঘন্টা। হাফ লোডে একক পাওয়ার ফ্যাক্টরে 8 ঘন্টা এবং লো লোডে 4 ঘন্টা। আমরা জানি সারাদিনের দক্ষতা যদি বের করতে যাই, তাহলে কি করতে হবে? সারা দিনের আউটপুট এনার্জি বের করতে হবে এবং ইনপুট এনার্জি বের করতে হবে। আউটপুট এনার্জি হিসাব করে বের করা যাবে, আর ইনপুট এনার্জি কি হবে? এখানে লস যে এনার্জি হবে, সেই লস এনার্জিগুলো যোগ করলেই হবে। তো আমরা জানি কোর লস সবসময় হবে, কিন্তু কপার লস লোড যদি না থাকে, লোড না থাকলে কপার লস হবে না। আবার আউটপুটে এনার্জি যখন নো লোড থাকবে, তখন আউটপুটে এনার্জি সরবরাহ হবে না। তাহলে 24 ঘন্টায় আগে আমরা আউটপুট এনার্জি দেখি। সমাধান এখানে দেওয়া আছে কি? কেভিএ 5, কোর লস 80 ওয়াট আর ফুল লোড কপার লস 112 ওয়াট, এই দেওয়া আছে। যদি থাকে তাহলে 24 ঘন্টায় আউটপুট এনার্জি কত হবে? 24 ঘন্টায় আউটপুট এনার্জি হবে, প্রথমে 1 ঘন্টায় চলছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 1.5 গুণ লোড। তাহলে 5 হলো রেটেড কেভিএ, আর 1.5 গুণ লোড, তার 5 গুণন 1.5 গুণন পাওয়ার ফ্যাক্টর, তাহলে এত কি হলো? কিলোওয়াট হলো। আউটপুট কিলোওয়াট হলো। কয় ঘন্টা চলছে? 1 ঘন্টা। 1 দিয়ে গুণ করলে কিলোওয়াট আওয়ার হলো, এনার্জি হয়। এরপর আবার দেওয়া আছে 1.1/4 গুণ লোড, তাহলে 5 হলো রেটেড কেভিএ, 5 গুণন এত গুণ গুণন পাওয়ার ফ্যাক্টর, তাহলে এত হলো কি? কিলোওয়াট লোড হলো, আউটপুট লোড। 6 ঘন্টা চলে, তাহলে 6 দিয়ে গুণ করলে কিলোওয়াট আওয়ার হয়। এরপরে আবার বলছে যে রেটেড লোড 5কে 0.9 দিয়ে গুণ করলে কি হবে? আউটপুট কিলোওয়াট হবে। এটা 5 দিয়ে আবার গুণন 5 ঘন্টা চলে, তাহলে তত কিলোওয়াট আওয়ার। এরপর বলছে হাফ গুণ লোড যদি হয়, তাহলে 5 গুণন হাফ পাওয়ার ফ্যাক্টর ইউনিটি গুণন 1, কয় ঘন্টা চলে? 8 ঘন্টা গুণন। তাহলে কি হলো? এই 8 ঘন্টায় আউটপুট এনার্জি হলো। এই সবগুলো গুণন করে যোগ করে আমাদের পাওয়া গেল 80.975 কিলোওয়াট আওয়ার। এইভাবে 24 ঘন্টায় আউটপুট এনার্জি হিসাব করে বের করতে হবে। তাহলে কত হলো?
975 কিলোওয়াট আওয়ার হলো আউটপুট এনার্জি। এখন লস এনার্জি কত হবে? 24 ঘন্টায় কোর লস জনিত এনার্জি আমরা জানি কোর লস 24 ঘন্টায় হবে, আউটপুটে লোড থাক আর না থাক, কারণ ইনপুটের কানেকশন দেওয়া আছে সবসময়। তাহলে 24 ঘন্টায় কোর লস জনিত এনার্জি অপচয় হবে। কোর লস 80 ওয়াট, 24 ঘন্টায় তাহলে কত ওয়াট হবে? 24 ঘন্টাতে গুণ করলে কি হবে? ওয়াট আওয়ার হবে। তাহলে 80 গুণন 24, এত ওয়াট আওয়ার হবে কোর লস জনিত এনার্জি অপচয়। একে 1000 দিয়ে ভাগ দিলে কি হবে? কিলো ওয়াট আওয়ার হবে। তাহলে কোর লস জনিত এনার্জি অপচয় হলো 80 ওয়াট গুণন 24 আওয়ার ভাগ 1000, তাহলে 1.92 কিলোওয়াট আওয়ার হলো। এরপর 24 ঘন্টায় কপার লস। কপার লস 24 ঘন্টায় হবে না, যতক্ষণ লোড থাকবে ততক্ষণ হবে। প্রথমে দেওয়া ছিল 1 ঘন্টা লোড চলছে 1.5 গুণ লোডে, ফুল লোড কপার লস দেওয়া আছে 112 ওয়াট। তাহলে 1.5 গুণ লোড যদি হয় তাহলে 1.5 উপরে বর্গ গুণন 112 গুণন কত আওয়ার? 1 আওয়ার, তাহলে এত ওয়াট আওয়ার। এরপর আবার বলছে 1 × 1/4 গুণ লোড, তাহলে এর উপরে বর্গ গুণন ফুল লোড কপার লস কয় ঘন্টা চলে? 6 ঘন্টা। তাহলে এটা হিসাব করলে যেটা হবে সেটা এত ওয়াট আওয়ার হবে 6 ঘন্টায়। এরপরে রেটেড লোডে চলে 5 ঘন্টা। তাহলে রেটেড লোড যদি হয়, রেটেড লোড মানে ফুল লোডে কপার লস কত? 112 গুণ 5, তাহলে এত ওয়াট আওয়ার হবে। এরপর হাফ লোডে চলে কত? 8 ঘন্টা। তাহলে হাফের উপরে বর্গ গুণন ফুল লোড কপার লস গুণন 8 ঘন্টা, এত ওয়াট আওয়ার। আর এরপরে যে 4 ঘন্টা চলে নো লোডে, এই 4 ঘন্টায় কোনো কপার লস হবে না, কারণ লোডে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এবং প্রাইমারির কারেন্ট খুবই কম হবে। এইটা হিসাব নিকাশ করে আমরা পেলাম এইটা 2.086 কিলোওয়াট আওয়ার। এত ওয়াট আওয়ার ছিল, হিসাব করে এত ওয়াট আওয়ার হলো। এই ওয়াট আওয়ারকে আবার 1000 দিয়ে ভাগ দিলাম, দিয়ে আমরা বের করলাম কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ার এটা হলো কপার লস জনিত এনার্জি অপচয়, আর 1.92 কিলোওয়াট আওয়ার হলো কোর লস জনিত এনার্জি অপচয়। এই হলো মোট এনার্জি অপচয়। এখন 24 ঘন্টায় দক্ষতা, তাহলে সারাদিনের দক্ষতা ইটা অল ডে সমান 24 ঘন্টায় আউটপুট এনার্জি ভাগ 24 ঘন্টায় ইনপুট এনার্জি গুণন 100। আউটপুট এনার্জি কত? 80.975 কিলোওয়াট আওয়ার। আর ইনপুট এনার্জি কত হবে? ইনপুট এনার্জি হবে এই 80.975 হলো আউটপুট, তার সাথে কোর লস জনিত এনার্জি অপচয় যোগ কপার লস জনিত এনার্জি অপচয় যোগ দিলাম, দিয়ে এটাকে 100 দ্বারা গুণন করলে শতকরা হিসেবে সারাদিনের দক্ষতা হবে। এই হলো সারাদিনের দক্ষতা নির্ণয়ের সমস্যার সমাধান। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে যারা বোঝে তাদের সাথে আলাপ করবে। এরপরেও যদি কোনো সমস্যার সমাধান হয় সেগুলো আমাকে জানাবে, আমি সেটা সমাধান করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। খোদা হাফেজ।